Hi everyone, once again welcome to French Teaching. Speak and learn English easily with me. চলো আজকে আমি তোমাদের কাছে আবার এসে গেছি। আজকে আমাদের টপিক গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা টপিক ইংলিশ গ্রামারে ফ্রেজাল ভার্ব। আমরা জানি ভার্ব কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। কিন্তু ফ্রেজাল ভার্বটা কি? ফ্রেজাল ভার্বটা সেই ওয়ার্ডটা যখন ভার্বের সাথে মেইন ভার্বের সাথে আমরা প্রিপোজিশন বা অ্যাডভার্বকে অ্যাড করি এবং তার মানেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, তখন তাকে আমরা কি বলছি? ফ্রেজাল ভার্ব। এটা সেন্টেন্সকে খুব সুন্দর একটা রূপ দেয় এবং বিশেষ করে যখন আমরা কথা বলি তখন কিন্তু এই ফ্রেজাল ভার্বগুলো খুব ইউজফুল। কথা বলার জন্য, স্পোকেন ইংলিশের জন্য ফ্রেজাল ভার্বগুলো খুব ভীষণই গুরুত্বপূর্ণ। আর একটা কথা, ইংলিশ গ্রামারে অজস্র ফ্রেজাল ভার্ব আছে, কিন্তু সমস্ত ভার্বকে মনে রাখা বা আমরা সবসময় ইউজ করি না। এই যেগুলো আমরা সাধারণত ইউজ করি সেই ধরনের ফ্রেজাল ভার্বগুলো আগে তোমরা শেখো বা সেগুলোই আমরা সাধারণত ব্যবহার করবো, আমাদের মনেও থাকে। আর আরেকটা কথা, যে ফ্রেজাল ভার্বকে শেখার জন্য কোনো আলাদা করে কৌশল নেই। ইংলিশ গ্রামারে এরকম অনেক কিছু আছে যেগুলোকে আমরা শেখার জন্য বা মনে রাখার জন্য খুব ইজি প্রসেসকে আমরা চেষ্টা করি, কিন্তু ফ্রেজাল ভার্বকে মনে রাখার জন্য কোনো অপশান নেই। এটার একমাত্রই অপশান হলো তোমাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে, রেগুলার তোমাকে প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, তাহলেই তোমার কাছে ফ্রেজাল ভার্বটা খুব ইজি হবে। তাই চলো আজকে খুব কিছু সহজ, আর একদিনে অনেক ফ্রেজাল ভার্বকে মনে রাখা বা শেখা সম্ভব নয়। তাই আজকে আমার চ্যাপ্টারের মধ্যে আছে গো, পুট আর লুক। চলো গো দিয়ে আমরা দেখি। গো কি? গো মানে কি? গো মানে আমরা জানি যাওয়া, কিন্তু যখনই আমরা গোর সঙ্গে থ্রু অ্যাড করে দিচ্ছি তখন এটার মানে কি হয়ে যাচ্ছে? করে দেখা। করে দেখা অর্থাৎ রিড আপ বা রিড থ্রু, অর্থাৎ এই গো থ্রুকে বদলে তোমরা রিড আপ লিখতে পারো বা গো রিড থ্রু লিখতে পারো। পড়ে দেখো অর্থাৎ কি? হঠাৎ আমরা লিখিয়ে দিয়ে বলি না ক্লাসে যে পড়ে দেখো কি লিখেছো, বা এরকম হয় তোমার সামনে কোনো নোটিশ এলো বা তোমার সামনে কোনো এগ্রিমেন্ট এলো, তখন আমরা উচিত কি আমাদের সেটাকে পড়ে দেখা যে সেটার মধ্যে কি লেখা আছে। তো তাহলে আমরা তখন কি ব্যবহার করবো? গো থ্রু বা রিড আপ বা রিড থ্রু। প্রথমে আমি তোমাদেরকে জাস্ট ওয়ার্ডের সাথে মানেগুলি লিখে দিচ্ছি। 50 হয়ে গেলে, যখন 50 হয়ে যাবে তখন আমি তোমাদেরকে সেন্টেন্স লেখাবো। তার আগে তোমরা সেন্টেন্স লেখা প্র্যাকটিস করো, ঠিক আছে? একদিনে যদি আমরা এতগুলো সেন্টেন্স লিখতে চাই তাহলে অনেকগুলো শেখা হবে না। আজকে তোমরা প্রথমে ওয়ার্ডগুলো দেখো, তার মিনিংগুলো লেখো, ঠিক আছে? এবং তোমরা চেষ্টা করো ঘরে প্র্যাকটিস করে লিখতে। নেক্সট দেখো, গো উইদাউট। গো উইদাউট মানে হচ্ছে, উইদাউট কথাটার অর্থই হচ্ছে ছাড়া, অর্থাৎ কোনো কিছু ছাড়া চলতে পারা। লিভ আউট, লিভ উইদাউট, ঠিক আছে? তাহলে আমরা বলি না ওকে ছাড়া আমি চলতে পারি না বা এটা ছাড়া আমি থাকতে পারি না, এটা কিন্তু না। যখন এটা ছাড়া আমি চলতে পারি, এটা ছাড়া আমি থাকতে পারি, তখন আমরা কি ব্যবহার করব? গো উইদাউট অর্থাৎ লিভ উইদাউট। তাহলে আমরা কি বুঝলাম? এই গো উইদাউট, গো মানে যাওয়া, কিন্তু গো উইদাউট মানে কোনো কিছু ছাড়া চলতে পারা, ঠিক আছে? আন্ডারস্টুড? নেক্সট দেখো গো আউট। তাহলে গো দিয়ে কতগুলো আমরা শিখছি, এটা তোমরা আরো অনেক আছে। গো আউট অর্থাৎ স্টেপ আউট মানে বাইরে যাওয়া, স্টেপ আউট বা গেট আউট, ঠিক আছে? অর্থাৎ আমরা বাইরে যখন স্টেপ কথাটার অর্থে কিন্তু স্টেপিং আমরা বলি না, স্টেপিং চলা। তো তখন বাইরে যাওয়ার অর্থ হচ্ছে, যখন আমরা বাইরে যাওয়া বোঝাবো সেন্টেন্সে বলার জন্য, তখন গো আউট বা স্টেপ আউট বা গেট আউট এগুলো তোমরা ব্যবহার করতে পারো। মানেগুলো তোমরা লেখো আর তোমরা প্র্যাকটিস করো। নেক্সট দেখো কাম আউট। কাম আউট হচ্ছে প্রকাশ হয়ে যাওয়া, প্রকাশ হয়ে যাওয়া। গো আউট, কাম আউট। কাম আউট প্রকাশ হয়ে যাওয়া মানে হচ্ছে এরকম কিছু থাকে অনেক দিনের আমরা কেউ জানতে পারিনি আসলে সত্যিটা কি, তখন আমাদের সামনে যখন সেটা প্রকাশ হয়ে যায় তখন আমরা কি ধরনের ফ্রেজাল ভার্ব ব্যবহার করবো? কাম আউট, ওকে? নেক্সট দেখো গো এগেইনস্ট। এগেইনস্ট কথাটার অর্থই হচ্ছে বিপক্ষে, বিরুদ্ধে। তাহলে এখানে অর্থাৎ কি? স্ট্যান্ড এগেইনস্ট, বিপক্ষে যাওয়া। তোমার কোনো মতামত, অফিসে কোনো মিটিং চলছে, তখন তুমি কোনো একটা ওপিনিয়ন দিয়েছো বা সবাই তোমার সেই ওপিনিয়নের এগেইনস্টে চলে গেছে, স্ট্যান্ড এগেইনস্ট, গো এগেইনস্ট, ঠিক আছে? তাহলে আমি তোমাদের এইভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা সেন্টেন্স লেখার চেষ্টা করো। আর 2-3 সপ্তাহ পরে এখন কন্টিনিউয়াসলি আমি তোমাদেরকে ফ্রেজাল ভার্বের উপরে ভিডিও দেবো। আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছো। বুঝতে পারা যতটা না সম্ভব এগুলোকে মনে রাখা বা ব্যবহার করা, কাজেই তোমরা এগুলোকে প্র্যাকটিস করো। তাহলে আশা করি গোয়ের উপর তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো পুট। পুট মানে কি? পুট মানে রাখা, আমরা সবাই জানি পুট 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 মানে রাখা। কিন্তু যখনই পুটের সাথে আমরা আউট এই প্রিপোজিশনটা ব্যবহার করছি তখন কথাটা হচ্ছে নিভিয়ে দেওয়া, অর্থাৎ ক্যান্ডেলটা ধরো জ্বলছে সেটাকে নিভিয়ে দেওয়া। ইটস সো
dark, so don't put out the candle. ক্যান্ডেলটাকে নিভিও না, এখন খুব অন্ধকার। তাহলে আমরা কি বুঝলাম? পুট আউট মানে কি? পুট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া। পুট অফ, অফ করে দেওয়া মানে হচ্ছে কোনো কিছু থামিয়ে দেওয়া। এখানে দেখো পোস্টপন করে দেওয়া, ডিলে। আজকে আমার অফিসের মিটিং ছিল, সেটাকে আমি পোস্টপন করে দিয়েছি, ঠিক আছে? টুডে আই পুট আউট মাই ডিউটি, আজকে আমি আমার ডিউটিটাকে পোস্টপন করেছি, থামিয়ে দিয়েছি। তখন আমরা কি ব্যবহার করব? পুট অফ, ঠিক আছে? তাহলে বুঝলাম পুট আউট মানে নিভিয়ে দেওয়া, পুট অফ মানে পোস্টপন করা, ডিলে হয়ে যাওয়া। কোনো কাজটা আজকে হলো না, কালকে হলো না, দুদিন, তখন সেটাকে আমরা কি ব্যবহার করব? পুট অফ। পুট অ্যাসাইড, পুট অ্যাসাইডটাকে আমরা দু তিনটে মিনিং এখানে দেখতে পাচ্ছি। দেখো, একটা পুট অ্যাসাইড ইগনোর করা। ইগনোর করার অর্থ হচ্ছে ধরো তোমার ভেতরে কোনো নেগেটিভ সেন্স চলছে বা এই কাজটা হবে না, তুমি এরকম ভাবছো, কিন্তু সেই ভাবনাটাকে তুমি ইগনোর করতে থাকবে। You should put aside your negative thinking and go ahead for your bright future. ওকে, তাহলে আমরা কোথায় পুট অ্যাসাইড ব্যবহার করলাম? যখন কোনো কিছুকে ইগনোর করে দেবো, কোনো ভাবনাকে, ঠিক আছে, বা কাউকে ইগনোর করা, তখন আমরা পুট অ্যাসাইড ব্যবহার করছি। আবার পুট অ্যাসাইডটাকে আমরা অ্যাড করতে ব্যবহার করতে পারি সেভ, মানিকে সেভ করা। যখন আমাদের উচিত যেটা, যে প্রয়োজনের জন্য বা ভবিষ্যতের জন্য কিছু মানিকে সেভ করে রাখা, ঠিক আছে, তখন আমরা অ্যাসাইড কথাটার কিন্তু মানেই হলো রাখা। পুট অ্যাসাইড মানে হচ্ছে পাশে, ঠিক আছে, যেটাকে সরিয়ে রাখা। তাহলে পুট অ্যাসাইড কথাটা হচ্ছে স্টক অ্যাসাইড, অর্থাৎ কোনো মানিকে প্রয়োজনের সময়ের জন্য সরিয়ে রাখা। তাহলে আমরা এখানে পুট অ্যাসাইডের দুটো মানে দেখলাম, একটা হলো ইগনোর করা, একটা হলো সেভ মানি, ঠিক আছে, মানিকে স্টপ করা, সেভ করা। আন্ডারস্টুড? পুট আউট, দেখো পুট আউট মানে কি হচ্ছে? পুট আউট মানে হচ্ছে স্যাড বা ডিসঅ্যাপয়েন্টেড, মানে why are you looking sad, তো তখন তুমি বলতে পারো লুকিং পুট আউট। আর আরেকটা পুট আউট আমরা ব্যবহার করতে পারি যখন ওটাকে পাবলিশ করছি। তাহলে আমরা এই পুট আউটের কটা মানে পেলাম দেখতে, একটা হলো স্যাড বা ডিসঅ্যাপয়েন্ট, আর একটা হলো পাবলিশ, ঠিক আছে? তাহলে আমরা কি কি বুঝলাম? পুট আউট হচ্ছে, দেখো পুট আউটের কতগুলো মানে পেলাম, একটা হচ্ছে নিভিয়ে দেওয়া, আর একটা হচ্ছে পুট আউট মানে স্যাড বা ডিসঅ্যাপয়েন্ট, ঠিক আছে? এবারে পুট ডাউন, পুট ডাউন মানে এটা কি হচ্ছে? পুট ডাউন মানে হচ্ছে লেখা, লিখে রাখা, বলা হচ্ছে রাইট ডাউন, জট ডাউন, লিখে রাখো। আমরা বলি না কোনো কিছুকে ভুলে যেও না, পুট ডাউন, লিখে রাখো, রাইট ডাউন, জট ডাউন, ঠিক আছে? তাহলে পুট ডাউনের বদলে আমরা কি লিখতে পারি? রাইট ডাউন, এন্ড আমরা এটাও লিখতে পারি জট ডাউন। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে পুট ডাউনটা আমরা কোথায় ব্যবহার করতে পারি। এবারে দেখো পুট আপ, পুট আপ মানে হচ্ছে স্টে করা, লিভ করা, মানে থাকা, বাস করা, পুট আপ, স্টে। আর আরেকটা মানে হচ্ছে বিল্ড করা বা সেট আপ করা। তাহলে পুট আপের মানে আমরা কি দেখলাম? একটা মানে হচ্ছে আমরা স্টে অর্থাৎ লিভ, ঠিক আছে, আর একটা দেখলাম বিল্ড বা সেট আপ। তাহলে আমরা কি কি দেখলাম এখানে? পুট আপ দেখলাম, স্টে করা, পুট আপের কটা মানে দেখলাম, স্টে, বিল্ড আর সেট আপ। তাহলে তোমরা আশা করি তোমরা এগুলো লিখে নিচ্ছ এবং তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমরা এগুলোকে মনে রাখতে পারবে, কারণ এর কোনো বিকল্প নেই এগুলোকে শেখার জন্য, শুধু সেন্টেন্সে ব্যবহার করো, ঠিক আছে? দেখো এবার দেখো তোমাদের বুকের ওপর, লুক মানে কি? লুক মানে দেখা, লুক মানে আমরা কি করব? লুক মানে আমরা জানি লুক মানে দেখা, কিন্তু যখন আমরা লুকের সাথে কি অ্যাড করছি? লুক ফর, আর আমরা অ্যাড করছি লুক আফটার। লুক ফর মানে কি হচ্ছে? খোঁজা। লুক মানে দেখা, বাট যখন আমরা লুক প্লাস ফর ব্যবহার করছি তখন এটার অর্থ হচ্ছে খোঁজা। আমরা যখন কোনো কিছুকে খোঁজার চেষ্টা করি তখন আমরা কি ব্যবহার করব? লুক ফর। আমরা জানি কিন্তু এটা কোনো কিছু খোঁজার জন্য যখন আমরা যে খোঁজা ভাবটাকে ব্যবহার করব সেটা হচ্ছে লুক ফর। লুক আফটার, লুকের সঙ্গে যখন আমরা আফটার অ্যাড করছি তখন কি হচ্ছে? দেখভাল করা, দেখভাল করা। অর্থাৎ যখন ধরো আমাদের বাড়িতে কেউ অসুস্থ হচ্ছে, তো তখন আমরা কোনো অ্যাটেন্ডারকে আমরা নিয়ে আসি, তখন কেউ থাকে যারা খুব ভালো দেখভাল করতে পারে, কিন্তু পৃথিবীতে সব থেকে ভালো দেখভাল
তাহলে আমাদের কি করতে পারে? আমাদের মা। ঠিক আছে, তাই যখন আমরা এই দেখভাল কথাটার অর্থটাকে আমরা ইংলিশে অ্যাজ এ ফিডাল ভার্বে ব্যবহার করব, তখন আমরা কি বলবো? লুক আফটার। আমরা প্রথমে কি দেখলাম? লুক ফর হচ্ছে খোঁজা, কোনোকে যখন আমরা সার্চ করছি তখন আমরা কি ব্যবহার করব? লুক ফর। আর যখন আমরা লুক আফটার তখন হচ্ছে কি ব্যবহার করছি? দেখভাল করা। ঠিক আছে, আর একটা দেখো আমরা দেখছি, আচ্ছা লুক আপ। লুক আপ মানে হচ্ছে কোনো জিনিসের মানে খোঁজা, কোনো জিনিসের মানে বা অর্থকে খোঁজা। আমরা কোনো জিনিসের কোনো মানেকে আমরা কোথায় অর্থ খুঁজি? আমরা ডিকশনারিতে খুঁজি। ঠিক আছে, মেনলি যখন আমরা কোনো জিনিসের মানে খুঁজে না পাই তখন আমরা কোথায় খুঁজবো? লুক আপ কোথায় করবো? ডিকশনারিতে। লুক ইট আপ ইন ডিকশনারি। ঠিক আছে, ওই ক্যান লুক ইট আপ ইন ডিকশনারি। ঠিক আছে, তাহলে কোনো জিনিসের মানে যখন আমরা দেখবো তখন আমরা কি ব্যবহার করবো? লুক আপ। যখন দেখভাল করা দেখবো তখন দেখবে লুক আফটার। আর যখন কোনো কিছু খোঁজার জন্য দেখবো লুক ফর। তাহলে দেখো, লুক মানে দেখা, কিন্তু যখনই এর সাথে আমরা প্রিপোজিশনগুলোকে অ্যাড করেছি ফর, আফটার, আপ, তখন এগুলোর মানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা এটুকু বুঝলাম যে ফ্রেজাল ভার্বটা সেই ভার্ব, সেই ওয়ার্ড, যে ওয়ার্ডটা আসল যে ভার্বের মানে থাকে সেই মানেটা চেঞ্জ হয়ে যায়। আর এইগুলোকে মনে রাখার জন্য তোমাদের প্রচুর প্রচুর রেগুলার প্র্যাকটিসের দরকার, আর কিছু না, কারণ এর জন্য আর কোনো এক্সট্রা অপশান নেই। ঠিক আছে, নেক্সট ডেতে আমি তোমাদেরকে আরও কিছু, আজকে আশা করি তোমরা প্রায় 20টা মতন ফ্রেজাল ভার্ব তোমরা দেখেছো, তোমরা এগুলো লিখে নাও, প্র্যাকটিস করো। নেক্সট ডে আমি তোমাদের কাছে আসছি আবার আর কিছু ফ্রেজাল ভার্ব নিয়ে। চলো আজকের ইডিয়ামস। আজকের মিডিয়াম ইজি অ্যাজ পাই। ইজি অ্যাজ পাই কথাটার অর্থ হচ্ছে খুব সহজে। যে জিনিসটা আমি হয়তো ভেবেছিলাম খুব টাফ হবে, কিন্তু সেটা খুব সহজে আমার কাছে এসে গেছে, আমি পেয়ে যাচ্ছি। তাহলে আজকের ইডিয়ামটা কি? আচ্ছা, I thought convincing the principal to leave me alone, long would be as easy as pie. আচ্ছা, আমি কি ভেবেছিলাম যে প্রিন্সিপালকে আমাকে একটা লম্বা ছুটি চাই, লং ছুটি দেওয়ার জন্য তাকে কনভিন্স করাটা খুব কঠিন আমি ভেবেছিলাম, কিন্তু সেটা কি হয়ে গেছে? সেটা খুব ইজি আসবে, সেটা খুব সহজ হয়ে গেছে। I thought convincing the principal to leave me alone would be an easy as pie. ঠিক আছে, তাহলে আজকের ইডিয়ামটা কি? ইজি অ্যাজ পাই। ঠিক আছে, ইডিয়ামটার অর্থ কি হলো? যেটা আমরা খুব সহজেই যেটাকে আমরা পেয়ে যেতে পারি ইজিলি, যেখানে কোনো এফর্ট দিতে হচ্ছে না আমাদেরকে। তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তারপর অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করো। আর তোমরা অনেকবার করে প্র্যাকটিস করো। ভালো জিনিসকে পেতে গেলে, শিখতে গেলে তার জন্য এফর্ট দিতে হয়। ঠিক আছে, আশা করি তোমরা ভালো আছো। টাটা, বাই।